দেখো একা কোথায় কাব্য, সবাই তো আছি আমরা বাড়ির। তুই বলছিস যে তোর বউ একা আছে? একা কোথায়, আমরা তো সকলে মিলে আছি রে বাবা। তুই যা। ওর বাবা ওই দেখো যা না, যা যা যা, চলে চলে যা। ঠিক আছে চলো, আসছি। হ্যাঁ যা যা যা। তার মানে আপনারা বলতে চাইছেন আপনারা একসাথে থাকবেন না, আলাদা থাকবেন, তাই তো? মানে না মানে ইন ফিউচার আপনাদের কোনো আফসোস হবে না তো? অদ্ভুত তো, একজন ডিভোর্স লয়ারের মুখে আমি এরকম প্রশ্ন শুনবো আমি তো ভাবতেই পারছি না। লয়াররা তো ডিভোর্স করিয়ে ফিস নিয়ে নিতে পারলেই বেঁচে যান, তা আপনি এসব বলছেন কেন? আপনার কি ডিভোর্স কেস লড়ার ইচ্ছা নেই নাকি? না, ব্যাপারটা ইচ্ছা অনিচ্ছে নয়, ব্যাপারটা ওটা আমার পেশা। আর আমি মন থেকে সত্যি চাই না আপনাদের ডিভোর্সটা হোক। যদি কোনোভাবে মীমাংসা হয়ে যেতে পারে তাই প্রথমে চেষ্টা করি আর কি। আসলে কি জানেন তো, আমার স্ত্রী মানে দিতি আমাকে শিখিয়েছে যে ডিভোর্সটাই একমাত্র সলিউশন হতে পারে না, বর বউয়ের মধ্যে মিলও করানো যেতে পারে। হ্যাঁ, আমি ভাবতাম ডিভোর্সটাই একমাত্র সলিউশন। আমার স্ত্রী এটাও বলেছে যদি একে অপরের সাথে একটু কথা বলে মীমাংসা করে নেওয়া যায় তাহলে বিষয়টা ডিভোর্স অবধি নাও গড়াতে পারে। ডিভোর্স করে পস্তানোর চেয়ে আগে ভাবা ভালো, আমি বলছি। আমি অনেক ভেবেই আপনার কাছে এসেছি, ওর সাথে আর থাকা সম্ভব হচ্ছে না। আপনারা আপনাদের সমস্যা নিয়ে একে অপরের সাথে আলোচনা করেছেন? আলোচনা? না না, অসম্ভব। দেখছেন না কথা বলতে গেলেই ঝামেলা লেগে যাচ্ছে, সেই জন্যই তো এখানে আসতে বাধ্য হয়েছি। দেখুন, আমি আবার বলছি, কথা বলাটা জরুরি। এইভাবে যদি ঝড়ের গতিতে ডিভোর্স হতে শুরু করে তাহলে তো মুশকিল। তার থেকে খারাপ কিন্তু কিছু হয় না। কি বলতে চাইছেন বলুন তো? যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এখন আমার কাছে কেউ ডিভোর্স করতে এলে আমি আমার স্ত্রী দিদির কাছে ম্যারেজ কাউন্সিলিং এ পাঠাই। এবার আমার ওয়াইফ দিদি কাউন্সিলিং করে দেখে যে তাদের সত্যি ডিভোর্স করার প্রয়োজন আছে কিনা, তারপর আমি ডিসিশন নিই কেসটা। দেখুন, আমি কিন্তু আপনাদের এটাই সাজেস্ট করব, তারপর আপনারা ভেবে দেখুন আপনারা কি করবেন। হ্যাঁ দিদি, বলছি এনারা এসছেন ডিভোর্স করাতে, তো আমি ওনাদেরকে বললাম যে আগে আমার স্ত্রীর সাথে কথা বলতে, তো ওনারা রাজি হলেন। আচ্ছা উকিল বাবু, ওনারা ডিভোর্স করতে কেন চাইছেন? সেটা তুমি ওনাদেরকে জিজ্ঞাসা করো। দেখুন, আমি ওর সাথে আর থাকতে পারছি না, ও খুব অপচায়ী। প্রত্যেকদিন বারণ করা সত্ত্বেও একদিন অন্তর 2 ব্যাগ করে বাজার করে নিয়ে চলে আসে। আমরা দুজন মানুষ, খেয়ে কুলোতে পারি না, সব পচে যায়। আমি বিরক্ত হয়ে গেছি, কিছু বললেই খোঁটা দেয়, আমি নাকি কিপটে। আমার বাজার করতে ভালো লাগে তাই করি, এই নিয়ে এত বিরক্তির কি আছে? টাকাগুলো জলের মতো নষ্ট করছো, এটা বিরক্তির কারণ হতে পারে না? না নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা আছে, না অন্যের। আচ্ছা, তুমি যে একটা লিপস্টিক কিনতে গিয়ে 3টে লিপস্টিক কিনে আনো, তার বেলা পয়সা নষ্ট হয় না? আমার বাজার করাটা তাও তো পেটে যায়। একটা লিপস্টিক না 5 বছর রেখে রেখেও ব্যবহার করা যায়, আর তোমার আনার সবজিগুলো পচে যায়, গরুর পেটেও যায় না, মানুষ তো ছাড়। আচ্ছা, আমি আপনাদের দুটো প্রশ্ন করতে পারি? আপনারা এইভাবে দেখছেন কেন? এক মিনিট,
দিদি বলছি ক্যামেরাটা ঠিক করে রাখ। হ্যাঁ ফোনটা ঠিক করো। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ এবার কথা বল। আচ্ছা দাদা, ধরুন আপনার শীতকালে মাফলার পরতে ভালো লাগে, আপনি কটা মাফলার কিনবেন? আমার মাফলারের শখ আছে, তাই বিভিন্ন জায়গার বিভিন্ন ডিজাইনের মাফলার আমার কিনে রাখা আছে। বাহ, বেশ। কিন্তু যখন আপনি মাফলারটা পরেন তখন কটা একসাথে পরেন? অবশ্যই একটা। হ্যাঁ, 10টা কি আর একসাথে কেউ পরে? একটাই মানুষ, একটাই পরবো। এই তো, আপনি তো তাহলে বুঝেই গেছেন। মানে দেখুন, উনি যেটা বলতে চাইছেন খুবই সহজ। আপনি যদি একজন মানুষ হয়ে একটা মাফলারি একবারে পরতে কমফোর্টেবল হন, তাহলে একজন মানুষের খাওয়ার পরিমাণও লিমিটেড। যেদিন যেটা খেতে ইচ্ছা করবে সেদিন সেটা কিনলেই হয়। আর দেখুন, মাফলার কিন্তু নষ্ট হবে না। মাফলার রেখে দিলেও থেকে যাবে, কিন্তু সবজি সেটা কিন্তু থাকবে না। দাদা, তাই বলছিলাম, এই অশান্তিটা কিন্তু সত্যি সাময়িক। আপনি বরং এবার থেকে দিদিকে নিয়ে বাজারে যাবেন, দুজনে মিলেই বাজারে যাবেন। আর এক এক দিন এক এক রকম সবজি কিনবেন, কিন্তু একসাথে অনেকটা কিনবেন না, অল্প অল্প করে কিনবেন, কেমন? ভবিষ্যতের জন্য চিন্তা করে সঞ্চয় হওয়া তো আর দোষের নয়, তাই না দাদা? আর দিদি, আপনাকেও একটা কথা বলছি, দাদা যদি এক আধ দিন একটু বেশি সবজি কিনেও ফেলে, তাহলে সেটা দিয়ে আপনি দরিদ্র নারায়ণের সেবা করবেন। এই সমস্যাটার জন্য কোনো ডিভোর্সের প্রয়োজন হয় না। দুজন দুজনের দিকটা বুঝলেই তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। বয়স বাড়লে মানুষ আর কতই বা খাবে বলুন? আর টাকা থাকলেই যে ভালোবাসাটাও থাকবে সেটাও তো নয়। আর বয়স হলে একটা সঙ্গীকে পাশে সবচেয়ে বেশি দরকার হয়, তাই না? ঠিকই বলেছেন ম্যাডাম। আপনি এরকমভাবে না বোঝালে জীবনে হয়তো অনেক বড় একটা ভুল করে ফেলতাম আমরা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমরা অবশ্যই আপনার কথা মতো চলার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের দুজনের ফিটা কাইন্ডলি একটু বলুন প্লিজ। এই উপকার তো আর টাকার অঙ্কে মাপা যায় না। থ্যাংক ইউ বোন। তুমি বলছি, তুমি তো অনেক ছোট, তোমাকে একটা কথা না বলে পারছি না। তোমার মতো মানুষ থাকলে অনেক সম্পর্ক বেঁচে যাবে। আচ্ছা, তুমি তো একটা ম্যারেজ বিউরো খুলতে পারো। কোনোদিন দরকার হলে তোমাকে কিন্তু আবার আমি ফোন করব। আপনার ফিসটা। থ্যাংক ইউ। আমরা তাহলে আসি। আচ্ছা উকিল বাবু, কি খুলতে বললেন ওনারা? কি বুড়ো? বুড়ো নয়, বুড়ো নয়। আমি বাড়ি আসি, আমি বলছি, আমি শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ। এই দেখো ফিজ। বলছি কথা দিদি, আমার একটু কথা আছে, ঘরে আসুন। আরে দাঁড়ান দাঁড়ান, কি কথা আছে? আমি সন্ধে দিচ্ছি না, তারপর তো চাও বানাতে হবে। আর সবাই বললো মুড়ি খাবে, কত কাজ বলুন তো। এখন ঘরে গেলে হবে আমার? বলছি কি, আমার কথা বলাটাও দরকার। হ্যাঁ, আর আধ ঘন্টা চা দিতে দেরি হলে মহাভারত অশুদ্ধ হবে না। আর দরকার যদি পড়ে আমি হেল্প করে দেবো। হ্যাঁ, এবার চলো। আরে কি বলছেন নাকি? আমি সন্ধে দিচ্ছি এখন। ঠিক আছে, আপনি সন্ধে দিন ভালো করে। দিদি আমি দেখছি।
বলছি হলো আর কত? না ঠিক আছে। হয়েছে? কমপ্লিট? হ্যাঁ চলো না বাবা। ও বাবা, এখনো তো রাত পর্যন্ত হয়নি, সন্ধে থেকেই কোর্ট থেকে ফিরতে না ফিরতেই ঘরের দরজা দিয়ে দেবে? হ্যাঁ, তার মানে আবার ইতিহাসের পুনরাবৃত্তি? সত্যি সত্যি এই মেয়ে দুধ খাইয়ে দিল? বাবা, এই মেয়ে তো জাদু জানে গো, জাদু। যে ছেলে ছোট থেকে কোনোদিন আমার হাতে দুধ খেত না, দুধ দেখলেই পালাতো এদিক ওদিক, সেই ছেলে, আমার সেই ছেলে কিনা এই মেয়ের হাতে ঢক 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 করে দুধ খেয়ে ফেললো। এ ঠাকুর, আমার কপাল পুড়লো গো, আমার কপাল পুড়লো রাধা মাধব। আমি শিউলির কাছে মুখ দেখাবো কি করে? আর খেতে পারছি না, হয়ে গেছে। না আরেকটু প্লিজ। না মানে কি, খাচ্ছি তো, আরো কাছে না এলে চলছে না। আপনার শরীরে গন্ধে যে আমার মাথা ঝিমঝিম করছে। এবার পালাতে হবে। किस तरह गिरहा ये सुलझे है रोम रोम एक तारा है रोम रोम एक तारा जो बादलों में से कोई तारा। হে রাধা মাধব, রাধা মাধব, আমার সর্বনাশ হয়ে গেল ঠাকুর, সর্বনাশ হয়ে গেল। তার মানে আবার সিঁদুর ঘাটবে ঘটক দিদি? এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। ও বাবা, রাধা মাধব, তুমি আমার কি দশা করলে, কি হাল করলে রাধা মাধব? আমি কোথায় পড়ে আছি ঠাকুর, কোথায়? তার মানে ঘটক দিদি আমাকে এই বাড়ি থেকে বেরোনোর এক ধাপ এগিয়ে গেল। রাধা মাধব, আমায় রক্ষা করো ঠাকুর, এ আমার কি হলো? না 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 না, এটা হতে দেয়া যাবে না, কিছুতেই হতে দেয়া যাবে না। এই ঘটক দিদিকে একদম কাজ দিয়ে 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 জর্জরিত করে দিতে হবে, জর্জরিত করে দিতে হবে। হ্যাঁ, এই ভবানী মল্লিক, তুমি দাঁড়াও, তেড়ে ফুড়ে দাঁড়াও, তোমাকে কিছুটা করতেই হবে বাবা, তোমাকে করতেই হবে। কি বলো উকিল বাবু? এখানে দাঁড়াও চুপচাপ। তোমাকে ক্লায়েন্ট বলছিল ম্যারেজ ব্যুরোর কথা? হ্যাঁ, আমি না তখন কিছুই বুঝতে পারলাম না কি ব্যাপারে বলছিল ওটা। সেটা বোঝানোর জন্য দেখে নিয়ে এলাম। ম্যারেজ ব্যুরো হচ্ছে, ধরো তোমার একটা অফিস হলো, সেটা ফিজিক্যালি থাকবে না, সেটা অনলাইন থাকবে, মানে তুমি ঘটকালি করবে অনলাইনে। মানে এরকমও হয়?
এরকমই হয়। যেরকম তুমি মেসেজ করো, যেরকম একটা অ্যাপ আছে, ওরকম একটা ঘটকালি করা অ্যাপ থাকবে, তুমি ওটা প্রেস করবে, তারপর যাবতীয় যা যা করা তুমি ওখানেই করতে পারবে। সিম্পল। বাহ, বেশ তো, ব্যাপারটা তো মন্দ নয়। মানে ফোন দিয়ে মন মেলালো, খুব ভালো। কিন্তু তাহলে আইডিয়াটা পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। কিন্তু কাবুবাবু, আমি তো ওই ওই অ্যাপের ব্যাপারে অত কিছু জানি না। তবে আমি না ওই জিনিসটা একটা নাম ভেবে নিয়েছি। কোনটা? অ্যাপটা? হ্যাঁ। কি নাম? মালা বদল। বাহ, নামটা বেশ তো, মালা বদল। উকিল বাবু, আমরা ওই অ্যাপে শুধু ঘটকালি কেন করব? আরো তো অনেক রকম কাজও করতে পারি। অনেক রকম কাজ? কিরকম কাজ? ধরুন, আমরা কোনো খাবার দোকানের সঙ্গে চুক্তি করতে পারি। মানে আমাদের মালা বদলের মাধ্যমে যাদের পরিচয় হবে তাদেরকে আমরা ওই খাবার দোকানের খোঁজ দেব, আর পাত্র পাত্রী ওখানে গিয়ে প্রথম দেখা করব। আর ধরুন, একদিকে মা বাবা বসে কথাবার্তা বললো, আর অন্যদিকে পাত্র পাত্রী। তাহলে আর বাড়িতে অতিথি আপ্যায়নের ঝামেলাটাও থাকবে না। বাহ, দারুণ আইডিয়া তো। এটা কিন্তু একটা ভালো বিজনেস মডেল হতে পারে। এটা একটু বসতে হবে, বসে ভাবনা চিন্তা করে একটা ভালো বিজনেস কিন্তু হয়ে যাবে। রেস্টুরেন্ট থেকেও ভালো কমিশন আসবে, আর আমাদেরও ভালো বিজনেস হবে। আরেকটা জিনিসও থাকবে এই অ্যাপটার মধ্যে। ধরুন, আমরা বিয়ের সব রকম আয়োজন করে দিলাম, আর বিয়ে ঘর তো আছেই। বিয়ের যা জিনিসপত্র হবে সব আমরা বিয়ে ঘর থেকেই দেব। আর ওই সাথে হানিমুনের সব ব্যবস্থাও আমরাও করে দিতে পারি। করা গেলে তো খুব ভালো, ফুল বিজনেস প্যাকেজ। একটা বিজনেসও হলো আর আমাদের লাভও হলো। হ্যাঁ, এটা নিয়ে এগোতে হবে। বাড়ির সকলের সাথে এবার আলোচনা করতে হবে। হ্যাঁ কাব্যবাবু, সেটা তো করতেই হবে। কাজটা তো খুব একটা সহজ নয়, খুব হ্যাপার। আর আমরা দুজনে একা একা কিছুই করতে পারবো না। তার থেকে বরং বাড়ির সকলকে একটু একটু কাজ সবাইকে মিলে ভাগ করে দেবো। ঠিক বলেছ, তাহলে কাজটা স্মুথলি হবে। তাহলে একটা কাজ করি, আজকে এই পুরো প্ল্যানটা বাড়ির সকলের সামনে অ্যানাউন্স করে দিই। বাকি জানি সবাই সবটা দেখে নেবে, কিন্তু হানিমুনের প্ল্যানটা কে করবে সেটা নিয়ে একটু চিন্তা করছি। বলছি কি, আমাদেরও তো হানিমুন হয়নি, তো হানিমুনটা কি আমাদের ঘরে? উকিল বাবু ছাড়ো। चुप रहता है कि बोले जाता है, क्या बोल करता है वो, जाए कहीं वो जो बात करे तो एक रंग भरता है वो। चुप रहता है कि बोले जाता है, क्या बोल करता है वो, हाँ, जाए कहीं वो जो बात करे तो एक रंग भरता है वो। চল বাবা, জাত অভিনেত্রীর মতো অভিনয়টা করেই ফেল একদম। এইটা তো কাকিমার গলার আওয়াজ। কি কি হলো? চলুন তাড়াতাড়ি। তুমি এইভাবে বললে কি করে? এত প্রশ্ন কেন করছেন? আগে তুলুন না কাকিমাকে। ও হ্যাঁ, কেউ যাবে না, যাও দূরে যাও। মা
কথা, মা আমার কথা শোনো। এইভাবে পড়লে কি করে মা? কাকিমা কি হলো কাকিমা? সরে যা, সরে যা তোরা, কেউ ছুবি না আমাকে, কেউ ছুবি না, যা সরে যা। অসুস্থ মাকে সন্ধ্যাবেলা চা মুড়ি সব না দিয়ে নিজেরা দরজা বন্ধ করে গল্প করছে। হ্যাঁ, রীতি রেওয়াজ লাজ লজ্জা সরম সব জ্বলাজ্বলি দিয়েছিস তোরা, কিচ্ছু নেই তোদের বাবা। কাকিমা আমি তো মুড়ি দিচ্ছিলাম। দাউনি তো, এই মুড়ি নিতে গিয়ে আজ আমার এই অবস্থা হলো। একটু সামান্য কাজ তুমি করে দিতে পারলে না? সারাটা দিন ধরে যখনই বউয়া কোর্ট থেকে আসবে তখনই ঘরে মুখে কি লাগিয়ে দেয়। ও বড় বৌদি, কেন এরকম করে মেয়েটাকে বলছো? এসব কথা এরকম করে বলতে আছে বলো? ও বড় মামি, অনেক কথা হয়ে গেছে, তুমি এবার ঘরে চলো, তোমার ব্যথা লেগেছে না? আমরা খেতে দিচ্ছি তোমার, চলো 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 মামি চলো। না না, ধরবি না, কেউ ধরবি না, কেউ ছুবি না, ছাড়, আমার কাউকে দরকার নেই। আমি মরে যাই, আমি আর বাঁচতে চাই না, আমি মাথা ঘুরে পড়ে যাই, পড়ে মরে যাই। রাধা মাধব, আমার কি হলো ঠাকুর, আমার কি হলো? আমার ছেলেটা বড় হয়ে গেল গো ঠাকুর। এই সংসারে আমার আর কোনো দাম নেই ঠাকুর, কোনো দাম নেই। তাহলে কি হবে, কি হবে এই সংসারে থেকে? কোনো দাম নেই আমার। এই নে চাবির গোছা নে, চাবির গোছা নে, এই নে এই নে এই নে, রাখ চাবি, রাখ, আমার দরকার নেই চাবি সংসার। কি করছো বলো তো বড় বৌদি তুমি? চাবি টাবি কেউ এরকম করে খোলে নাকি? বেঁধে নাও, বেঁধে নাও, তুমি বেঁধে নাও। ঠাকুরজি, এ চাবি আমার কাছে রেখে আর কি লাভ বলো তো, তুমি বলো। তার থেকে থাক থাক, এই চাবি তুই তোর বউয়ের আঁচলে গিট বেঁধে দে, তোর বউয়ের কাছেই থাক। তোর বউ এই সংসারটা চালাক, আমি কাছি বাঁচি হবো তারপরে। উফ বড় মামি, কি ছেলে মানুষে হচ্ছে বলো তো? হ্যাঁ, এখন তো বলবি আমি তো ছেলে মানুষ, আমি চলে যাবো, আমি অনেক দূরে চলে যাবো, অনেক দূরে। হ্যাঁ, কিন্তু বড় মামি তুমি কি করে যাবে বলো তো? তুমি তুম করে এখানে পড়ে গেলে। তো পড়ে গেছে তো কি হচ্ছে? আমাকে ছাড়। পড়ে গেছি তো গেছি, কি হয়েছে? আমি থাকবো না, আমি থাকবো না এই বাড়িতে, এক মুহূর্ত থাকবো না, আমি চলে যাবো, আমি কাছাকাছি হবো না, আমি এই এক কাপড়ে চলে যাবো। কোথায় যাবে তুমি? মা এরকম করে না, আমার কথা শোনো। বড় মামি আমাকে ডাকতে পারতে বলো, ও কি একা এত কাজ পারে? হ্যাঁ প্লিজ মা, আমার কথা শোনো, এরকম করো না। এই বল না, বল না, তুমি যেও না কোথাও, আমার কথা, না মা আমার কথাটা। দয়া করে আপনি কোথাও যাবেন? কাকিমা, তুমি দয়া করে এখান থেকে কোথাও যাবে না, আমাদের সবার তোমাকে খুব প্রয়োজন। উকিল বাবু, চাবিটা দিন তো। ও হ্যাঁ, এই নাও, তোমার সংসারের চাবি তোমারই থাকবে চিরকাল। তুমি এখান থেকে কোথাও যাবে না, আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সব সময় তোমার পাশে থাকবো, তোমার সেবা করব। কথা দিন। দিদি, বিজনেসটা আরে ভালোই খেললি, এইভাবে ঘটক দিদিকে ব্যস্ত রেখে বুমার থেকে আলাদা রাখতে পারলেই বাস, আর কোনো চিন্তাই নেই।
ঠাকুর ঠাকুর তুমি কিন্তু সাক্ষী, আমি কিন্তু বধূ নির্যাতন করব বলে কাজ করাইনি। আমি শুধু একটু ছেলেটাকে বউয়ের হাত থেকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম ঠাকুর। আমার তো সে মেয়েটার যেন কোনো ক্ষতি না হয় ঠাকুর। একটু জোরে জোরে নিঃশ্বাস নিত। ডক্টর, বলছি এক্সরে কি করাতে হবে? মানে এত জোরে পড়ে গেল, আপনি সেটা বলছেন না কিছু, তাই জিজ্ঞাসা করছি। না, এক্সরে করাতে হবে বলে মনে হচ্ছে না, আর হাড়েও সেভাবে চোট লাগেনি দেখে যা বুঝলাম। তবে পেটে একটা আল্ট্রাসাউন্ড করাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কেন, পেটে কি হয়েছে? না না, ভয় পাওয়ার কিছু নেই, সুখবর আছে। আপনার বৌমা তো... আমি কিছু করিনি ডাক্তারবাবু। না না, আপনার বৌমা সন্তান সম্ভবা। কংগ্রাচুলেশনস, আপনি বাবা হতে চলেছেন। দাদা ভাই, কংগ্রেচুলেশন। আজ তাহলে আমি আসি, দরকার পড়লে আবার ডাকবেন আমাকে। আমার জন্য আমার বংশধরের কোনো ক্ষতি হলো না তো? হে ভগবান, হে রাধা মাধব, তুমি দেখো ঠাকুর, যে আসছে সে যেন সুস্থ থাকে ঠাকুর, সুস্থ থাকে। বৌদিদি, তুমি শুয়ে শুয়ে বিশ্রাম করো এখন। হ্যাঁ হ্যাঁ ঘটক দিদি, তুমি একটু বিশ্রাম করো, আমরা বরং আসি। আস্তে 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 বসো। ও ঘটক দিদি, ঘটক দিদি, আমার খুব ভুল হয়ে গেছে, অন্যায় করে ফেলেছি। আমি না বুঝতে পারিনি তোমার এই অবস্থা। তোমাকে দিয়ে কত কাজ করিয়ে ফেলেছি, কত কাজ করিয়ে ফেলেছি, কত খাটিয়েছি, আমি বুঝতে পারিনি ঘটক দিদি, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। কাকিমা, আমি ক্ষমা করতে পারি, তবে একটাই শর্তে। শর্ত? কি 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 বৌমার সঙ্গে আমাকে কথা বলতে দেবে না নাকি? না না কাকিমা, এইসব আমি দুঃস্বপ্নেও ভাবিনি। তবে 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 তুমি যদি আমাকে মা বলার অনুমতি দাও তবেই। এই কথা আমি ভেবেছি বোমা। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি আমাকে মা বলেই দেখো, আমাকে মা বলেই দেখো।
এসেছিস? বলছি সব রিপোর্ট টিপোর্ট ঠিক আছে তো? বাচ্চা রিপোর্ট একদম ঠিক আছে, আর বাচ্চাও খুব ভালো। দিদি, তোমার জন্য একটা উপহার আছে। উপহার? কাপুবাবু, এসবের কি দরকার ছিল বলুন তো? ও বড় বৌদি, বলছি ওরা দুজন একটু আলাদা করে কথা বলুন, আমরা বাইরে যাই। এত ব্যস্ত কেন হচ্ছ? উপহারটা দেখে যাও। আমি আসছি, আসুন। দিদি আসুন, আপনি এখানে আসুন। আসুন দিদি।